আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি পাঠাইছেন আরমানুর আহমেদ রানা, তো আজকে দেখব ছাদের ফাইভ ওয়ারিংয়ের ভিডিও। তো আমরা দেখতে পাচ্ছি ছাদটা ঘুরে বিভিন্ন রুমের তারা ফাইভ ওয়ারিং করেছে। আমরা সেই দৃশ্যটুকু দেখতে পাচ্ছি। তারা বারিন্দাতে ওয়ারিং করছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা প্রত্যেকটি রুমের যে ব্যানগুলি দেওয়া হয়েছে এগুলা সব ঠিক আছে, আমার মতনই তারা করছে। আমি যেভাবে কাজ করি এমন বোঝা যায় যে হুবহুব কাজটা নকল করা। তো এই যে এসডিবি বোর্ডের ফাইভগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে দুই রুমের জন্য একটা দেওয়া হয়েছে। এই রুমটা আর ওই যে পেছনের রুমটা যেটা, আর একটা ফাইভ চলে গেছে ওই সামনের রুমের দিকে, আর এখান থেকে চলে গেছে একবারে বারিন্দার দিকে। তো তারা করছে কি, মনে হয় 3টা লাইট পয়েন্টের জন্য ব্যবস্থা করছেন, সরাসরি বারিন্দাতে ফাইভটা দিয়ে দিছে। তো আমি কিন্তু এর ড্রপ সারি, যে এখানে যদি কোনো পয়েন্ট হয় তো সেক্ষেত্রে ড্রপ সারি আর কি। তো তাছাড়া প্রত্যেকটি রুম যেন অনেকটা বড় বড় আমার মনে হচ্ছে। আর যে মাঝখানের যে ফ্যান বক্সটা দেওয়ার কথা, সেই ফ্যান বক্সটা একটু সাইড হয়ে গেছে। তো আপনার একটা জিনিস মনে রাখবেন যে সিলিং ফ্যান কিন্তু ঘরের মাঝখানে ঘুরে না, যে এখানে খাটটা থাকে। যদি বড় রুম হয় যেখানে খাট থাকে সেখানেই কিন্তু ঘুরে, এই জিনিসগুলো উল্লেখ করতে হয়। আর আর তাছাড়া যে আপনার রুমের উপর দিয়ে যে মেইন লাইনগুলো ওভারটেক করছে, তো যেহেতু এই ধরনের 5 ইঞ্চি ডালাই হয়, তো আপনারা জানেন যে ছোট ছোট ছাদের যে 5 ইঞ্চি ডালাই হয়। তো ছাদটার আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় 2টা হবে, ইউনিট হবে। এইদিকে আরেকটি আপনার এসডিবি বোর্ডের লাইন আমরা দেখতে পাচ্ছি। তো লাস্টে আপনারা দেখবেন যে সিঁড়ির খুঁটা থেকে তারা আলাদা আলাদা 2টি ফাইভ এনে তারা 2টি এসডিবি বোর্ডে দিয়ে দিছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি। তাছাড়া প্রত্যেকটি কাজেই সুন্দর হয়েছে, বোঝা যায় যে আমার এই নকল কাজটাই করা হয়েছে। আর বাংলাদেশের ফাইভ ওয়ারিং আর অন্যান্য দেশের ফাইভ ওয়ারিংয়ের ভিতরে একটু তফাৎ থাকে, এলোমেলো থাকে। তো আমাদের দেশের ফাইভ ওয়ারিংগুলো দেখুন আপনারা, আর খুবই সহজ ও সরল। এইখানে যে ফ্যানের হুকটা দেওয়া হয়েছে সার্কুলার বক্সের সাথে, এটা ঠিকঠাক আছে। তো আগে যেটা দেখাইছি এইটা একটু অনেকটা দূরে হয়ে গেছে, হতেই পারে এরকম। তো একটা মানুষ কিন্তু সব ধরনের থাকে না, আপনার প্রসেস থাকে না। এরপরেও যতটুকু কাজ করা হয়েছে ততটুকু কিন্তু ভালো করে করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি সিঁড়ির সাইড দিয়ে আমরা দেখি তাহলে দেখব সিঁড়ির সাইড থেকে আমাদের 2টি ফাইভ এসে 2টি ডিবি বোর্ডে চলে গেছে, তো আমরা দেখতে পাচ্ছি। আর যেহেতু তারা কোনো প্রফেশনাল ভিডিও মেন না, বা আমরাও প্রফেশনাল না, তার জন্য অনেক সাইটগুলো কিন্তু বুঝিয়ে বুঝিয়ে দিলে অনেকটা ভালো হয়। যে আর তারা তো এই ভিডিওটা আমাকে দেখানোর জন্য পাঠাইছে, তারা তো বোঝানোর জন্য কোনো প্রশ্নই ওঠে না। এরপরেও আমি ভিডিওটা প্রচার করলাম, আর আপনারাও দেখবেন। আর এই ছাদের কী করলে আরও ভালো করা যেত বা ঠিকঠাক আছে কি না, এগুলো নিয়ে একটু কমেন্টস করবেন। তো আপনারাও আপনাদের ইলেকট্রিক কাজের নিজস্ব ভিডিও আমাকে গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্ক পাঠিয়ে দিতে পারেন। তো অবশ্যই লিঙ্ক পাঠানোর পরে যদি আপনি সম্মত থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও প্রচার করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।